আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থীগণ। এটি চট্টগ্রাম বোর্ডে 2023-এ অঙ্কটি আসলে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। এটি আমি সমাধান করে দেখাবো। যে প্রশ্ন বলছে 7 প্লাস 5 প্লাস 7 প্লাস 9 প্লাস 11 প্লাস ডট ডট ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি 165 এবং একটি গুণোত্তর ধারা তৃতীয় পদ √3 এবং দশম পদ √81। এটা হলো উদ্দীপক দেওয়া আছে। এখন দেখি প্রশ্ন কি বলেছে। ক 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট ডট 15 কিউব ধারাটির সমষ্টি নির্ণয় করো। আচ্ছা সেটা পারবো, সেটা আমি করে দেখাই। খ নাম্বার n এর মান নির্ণয় করো। মানে এই ধারা n এর মান নির্ণয় করতে হচ্ছে, গুণোত্তর ধারাটি নির্ণয় করো। মানে এটা যে গুণোত্তর ধারা এটা নির্ণয় করতে হচ্ছে। এখন আমি ক আগে সমাধান করে দেখাই। ক প্রদত্ত ধারাটি 1 কিউব প্লাস 2 কিউব প্লাস ডট ডট প্লাস 15 কিউব, এটা একটু ধারা দেওয়া আছে। আচ্ছা মানে প্রশ্ন এটা দেওয়া আছে, এটা লিখলাম। এখন এটা 1 2 3 4 5 এভাবে পুনর্বন্ধক আছে, তাহলে এটা কি স্বাভাবিক সংখ্যা? আমরা জানি এগুলা স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা, তাহলে এখানে আমরা লিখে দিই ধারাটি একটি স্বাভাবিক সংখ্যার, তারপর আছে ঘন, কিউব মানে কি ঘন, ঘনের ধারা, এটা আমরা লিখে দিই। আর আমরা জানি স্বাভাবিক সংখ্যা ঘনের দ্বারা সমষ্টি নির্ণয়ের সূত্র আছে। আমরা জানি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি ইকুয়াল, এটা সূত্র n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2 পুরাটুকুর উপর হোল স্কোয়ার। এখন ধারাটির সমষ্টি n n এর মান কত? 15, তো 15 প্লাস 1 ডিভাইডেড 2 পুরাটুকুর উপর হোল স্কোয়ার। ক্যালকুলেশন করবো 15, আগে ব্র্যাকেটের কাজ, মানে ইন্টু ইন্টু মানে কি গুণন, গুণন দিলাম 15 প্লাস 1 16 ভাগ 2 পুরাটুকুর উপর হোল স্কোয়ার। ক্যালকুলেশন করলে 14,000, কত 14,000 15 গুণন 16 ভাগ 2 তারপর স্কোয়ার 14,400। এটাই ক নাম্বার অ্যান্সার। এখন আমি খ নাম্বার সমাধান করে দেখাবো। খ নাম্বার বলছে n এর মান নির্ণয় করো। n এর মান, এই যে এটার হলো n এর মান নির্ণয় করতে বলছে। খ নাম্বার বলছে n এর মান নির্ণয় করো। 5 প্লাস 7 মানে এটা হলো ধারা, এই ধারার n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে 100 মানে 65। এটার এখন n এর মান নির্ণয় করব। খ ধারাটির প্রথম পদ a ইকুয়াল টু কত দেওয়া আছে 5, তারপর ধারাটির সাধারণ অন্তর d ইকুয়াল টু দ্বিতীয় পদ কত 7 আর প্রথম পদ 5, তাহলে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ
টু। এখন ধারাটি n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে, লিখব ধারাটির n পদের সমষ্টি 165। এটা এখন আমরা সমষ্টি নির্ণয়ের সূত্র জানি, n divided 2 into 2a plus n minus 1 into d। তো n divided 2, এখানে এর মান দেওয়া আছে, এই যে d এর মানও দেওয়া আছে, এর মান আগে লিখে দিই, প্লাস n minus 1 d 2 দেওয়া আছে 165 n divided 2, এখন গুণ করে দিই, 5×5 = 10 প্লাস 2n minus 2 165 n divided 2 যোগ বিয়োগ করলে 2n plus 8 165, এর মধ্যে 2 কমন নেওয়া যায়, ইন্টু 2 কমন নিলে থাকে n plus 4 165, 2 কাটা গেল, শুধু থাকে n ইন্টু n plus 4 165, n দ্বারা গুণ করে দেব, n দ্বারা গুণ করলে n স্কয়ার প্লাস 4n, আর ওম্বারা এটা প্লাস আছে, তাহলে এম্বার হবে মাইনাস, আছে মাইনাস ইকুয়াল টু 0, তাহলে ওপাশে কিছু না, মানে 0। এখন এটা আমরা মিডল টার্ম করব, তাই হয়ে যাবে। এটা মিডল ফ্যাক্ট করার মানে এটা এই ক্যালকুলেটরে করা যায় মিডল ফ্যাক্ট। আমি ক্যালকুলেটর করে দেখাচ্ছি। মোডে 3 বার চাপবো, 1 2 3, তারপরে অন, তারপরে আবার মোডে, তারপরে আবার 2, এখানে n এর সহগ নিব, n স্কয়ার, মানে n স্কয়ারের সহগ কত, 1, এই যে 1, মানে n এর সহগ নিব, n এর উপর স্কয়ার আছে দেখা, এই যে স্কয়ার দিলাম সমান, তারপরে b এর মান দেওয়া আছে কি, n এর মান কত 4, মানে প্লাস 4, প্লাস দিলেও যা না দিলেও তাই 4। g এর মান, মানে এটার মান দেওয়া আছে মাইনাস 165, মাইনাস 165, তাহলে x1 এর মান আসে 11 আর x2 এর মান আসে 15। তাহলে আমরা এখানে লিখে দিই, মিডল ফ্যাক্ট করি, n স্কয়ার প্লাস 15n মাইনাস 11n মাইনাস 165 ইকুয়াল টু 0। এখান থেকে n কমন নেওয়া যায়, n কমন নিলাম, থাকে n প্লাস n যে চলে গেল থাকে 50, তারপর মাইনাস 11 কমন নেব, তাহলে থাকে n, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস, আর 165 11 দ্বারা ভাগ দিলে হয় 15 টু 0। এখন এখানেও আছে n প্লাস 15, এখানেও আছে n প্লাস 15, তাহলে n প্লাস 15 কমন নিলাম, আর থাকে কোনটা, n মাইনাস 11, 0। এখন হয় n প্লাস 15 ইকুয়াল টু 0, তাহলে ওপাশে n প্লাস আছে, ওপাশে মাইনাস আছে, মাইনাস 15। এটা কি আমরা জানি পদের সংখ্যার মান কখনো ঋণাত্মক হতে পারে না, তাহলে এটা কি গ্রহণযোগ্য নয়। এখন অথবা n minus 11 equal to 0, n equal to 11,
তাহলে এর মান কত বানাইলো 11। এখানে ধারাটি n এর মান নির্ণয় করতে বলছে, অর্থাৎ নির্ণয় ধারাটি মান ধারাটির n এর মান ইকুয়াল টু 11, এটাই অ্যান্সার। এখন গুণোত্তর ধারাটি নির্ণয় করতে বলছে, এখন গ নাম্বার সমাধান করব। এই যে গ, এখন গ নাম্বার গুণোত্তর ধারাটি নির্ণয় করতে বলছে, এখন ধরি, এখন সমাধান করি। ধরি ধারাটির প্রথম পদ ইকুয়াল টু a, ধারাটির সাধারণ অনুপাত ইকুয়াল টু r। এখানে দেওয়া আছে গুণোত্তর ধারাটির তৃতীয় পদ দেওয়া আছে, তাহলে ধারাটির দ্বিতীয় পদ ইকুয়াল টু 1/√3। আর পদ সংখ্যা নির্ণয়ের সূত্র জানি a r টু দি পাওয়ার n - 1 মানে কি, n এর মানে এখানে 3 - 1 1/√3। তার মানে 3 এর মধ্যে একবার দিলে 2, 2 1/√3। এটা 1 নম্বর সমীকরণ দেওয়া যায়। এখন ধারাটির ওই পাশে লিখি, এ পাশে আটবেন না। ধারাটির আবার দেওয়া আছে কততম, 10তম পদ দেওয়া আছে। ধারাটির 10তম পদ 181 a r to the power 10 - 1 equal to 181, মানে r to the power 9 equal to, এটা 2 নম্বর আগে। তাহলে এই 2 ভাগ 1 দিলেই r এর মান বের আসতেছে, তাহলে আমরা 2 ভাগ 1 হতে পাই r to the power 9 ar square equal 181 1/√3। এ কাটা গেল, 9 থেকে 7 বাদলে আমরা জানি পাওয়ার মানে ভাগ থাকলে মানে মাইনাস হয়, পাওয়ার মাইনাস হয়। 9 থেকে 7 বাদলে 2, তাহলে ar to the power 7 equal 1/81 গুণন ভাগ আছে, তাহলে আমরা উল্টাই দেব। 1/81, এটা মানে কি, এটা মানে যে √3 উপর 181 মানে যে √3 টু দি পাওয়ার 8 দিলে 81 হয় না, √3 টু দি পাওয়ার 8 দিলে 81 হয়। তাহলে আমরা 81 পরিবর্তে √3 সাথে অনগুণ করে √3 হয়, আর 81 মানে কি √3 টু দি পাওয়ার 8, এর সাথে অনগুণ করলে এটাই হয়, অনের সাথে যা গুণ করলে তাই হয়, এটা তো আমরা সবাই জানি। 7, তাহলে এখানে একটা আছে, এখানে 8টা আছে, তাহলে একটা কাটাকাটি দিয়ে, তাহলে 1/√3 টু দি পাওয়ার 7 টু দি পাওয়ার 7 1/√3 টু দি পাওয়ার 7 7 কাটা গেল, তাহলে অতএব r ইকুয়াল টু 1/√3। এখন নির্ণয় ধারাটি, নির্ণয় ধারাটি ইকুয়াল টু গুণোত্তর দ্বারা নির্ণয় সূত্র জানি আমরা a প্লাস তৃতীয় পদ মানে পদ সংখ্যা নির্ণয় মানে দ্বিতীয় পদ মানে পদ সংখ্যা নির্ণয় করবো a r টু দি পাওয়ার n - 1 মানে 2 - 1, তাহলে 1 দিলেও যা না দিলেও তা আছে, তা দিলাম প্লাস a r টু দি পাওয়ার তৃতীয় পদ, তাহলে 3 মাইনাস কত 1, তাহলে কত হয় 2 প্লাস ডট ডট ডট, এটা দিলেই হয়। এর মান কি, আমরা এর মানে যে এখানে পাইছি, ও সরি, এখন ধারাটি এর মান বের করবো, তাই না, একটু মিস্টেক হয়েছে। এখন আর এর মান এখানে করে দিই,
মানে এর পরের থেকে এটা একটু মিস্টেক হয়েছে। আর এর মান ১ নং-এ বসিয়ে পাই। ১ নং-এ কি আছে? এ আর স্কয়ার ইকুয়াল টু 1/√3। তাহলে আর এর মান বসায় দিয়ে, মানে আর এর পাশে কি আছে? গুণন আশেপাশে হবে ভাগ, তাই তো? আচ্ছা 1/√3 এই যে ভাগ, আর এর মান কত দেওয়া আছে? আর এর মান 1/√3 পাইছি। 1/√3 তারপর স্কয়ার আছে স্কয়ার এ 1/√3 না ভাগ আছে, তাহলে গুণন হয়ে যাব। গুণন হলে উল্টায় যাব, এটা √3 উপরে যাব, √3 স্কয়ার 1। এখানে স্কয়ার মানে কি? এখানে দুইটা √3 আছে আর এখানে একটা, তাহলে দুইটার মধ্যে একটা বাদ দিলে থাকে একটা। তাহলে অতএব a ইকুয়াল টু √3। বোঝা গেল? আচ্ছা এখন এর মান কত পেলাম? √3 প্লাস √3 পেলাম, তাহলে √3 এর মান √3 আর এর মান কি? 1/√3 গুণন আছে, গুণন দিলাম, প্লাস এর মান কত? √3 গুণন আর এর মান কত? 1/√3 তারপর আছে স্কয়ার, স্কয়ার দিছি √3 প্লাস √3 কাটাকাটি গেল, তাহলে থাকে 1 প্লাস 1/√3 দুইটার মধ্যে একটা কাটাকাটি গেল, তাহলে থাকে একটা 1/√3। এটাই অ্যান্সার। তোমরা যদি এভাবে ফুল অ্যান্সার করতে পারো তাহলে তোমাদের স্যার একটা মার্কও কাটতে পারবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।